আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হয়েও মানুষের সবচেয়ে বড় দুর্বলতার দিক হচ্ছে সে কোনো না কোনোভাবেই নিয়মভঙ্গের ফাঁদে পড়ে যায়। যে ফাঁদ শয়তানের প্ররোচনা, কুপ্রবৃত্তির টান কিংবা মানবীয় দুর্বলতার কারণেই ঘটে থাকে। মহান আল্লাহ তাআলা মানুষের জন্য যে বিধিবিধান নির্ধারণ করেছেন, ফাঁদে পড়ে মানুষ প্রতিদিন কোনো না কোনো বিধান লঙ্ঘন করে ছোট কিংবা বড় পাপ করতে থাকে। এই সব পাপ জমা হতে হতে পাপের ভারে মানুষের হৃদয় হয় কুলসিত এবং ক্ষতিগ্রস্ত মানুষ একসময় মহান আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের পথ থেকে দূরে সরে যেতে থাকে। মানুষ দূরে সরে গেলেও আল্লাহ তাআলা যেহেতু ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন, তাই তিনি তার বান্দার প্রতি ক্ষমার হাত বাড়িয়ে দেন। বান্দা যদি তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে কায়মনোবাক্যে ঐকান্তিকতা এবং একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে পাপ মোচনের ক্ষমা চায়, তাহলে সে আল্লাহ তাআলার ক্ষমা লাভে সক্ষম হয়। বান্দার ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারেরও বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেন দিনে, তওবা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কসম, আমি দিনের মধ্যে 70 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তওবা করি। আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। নিশ্চয়ই আমি একদিনের মধ্যে 100 বার আল্লাহ তাআলার নিকট তওবা করি বা ইস্তেগফার করি। যিনি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, যিনি মুমিন মুসলমান, তিনি সব বিষয়ে মহান আল্লাহ তাআলার কাছেই চাইবেন। এটাই মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু দোয়া বা আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে কখনো কখনো ব্যতিক্রম দেখা যায়। বান্দা খুব বড় কিংবা গুরুত্বপূর্ণ বিষয় হলে আল্লাহ তাআলার কাছে চাই, ছোটখাটো বিষয়ে চাই না। এমনকি অনেকের নিকট এই ধারণা অনুপস্থিত যে ছোটখাটো বিষয়েও আল্লাহ তাআলার কাছেই চাইতে হয়। ছোট বড়, গুরুত্ব কম হোক বা বেশি, সবকিছুই চাইতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। এই প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার যা কিছু প্রয়োজন তা আল্লাহ তাআলার কাছে চাও, যদিও তা একটা জুতার ফিতাও হয়ে থাকে। কারণ আল্লাহ তাআলা যদি তোমার জন্য এটি সহজ না করেন, তাহলে এটি পাওয়া তোমার জন্য সম্ভব হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছেই চাইবে। এমনকি যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, তাহলে তাও তার কাছেই চাইবে। এমনকি লবণও তার কাছেই চাইবে। সকল প্রয়োজন পূরণে চাইতে হবে আল্লাহ তাআলার নিকটে। রিজিকের জন্য চাইতে হবে আল্লাহ তাআলার নিকট। ছোট প্রয়োজন, বড় প্রয়োজন কিংবা কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, সব চাইতেই হবে আল্লাহ তাআলার কাছেই, অসীম ক্ষমতাবান আল্লাহ তাআলার কাছেই। কারণ ছোট হোক কিংবা বড়, সকল চাওয়া পাওয়া পূরণের ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলারই। বান্দার জন্য যা বরাদ্দ তা আল্লাহ তাআলাই করে থাকেন। দুনিয়ার কারো কাছে চেয়ে সেই বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি কিছুই বরাদ্দ না রাখেন, তাহলে দুনিয়ার কারো কাছে শতবার চাইলেও সামান্য দানা পরিমাণ বরাদ্দ কেউ দিতে পারবে না। তাই সব বিষয়ে চাইতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি প্রার্থনা করবে তখন আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করবে, এবং যখন তুমি সাহায্য চাইবে তখন তুমি তোমার আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবে। আর জেনে রাখো, যদি সকল সৃষ্টি একত্রিত হয় তোমার কল্যাণ করতে, তবে তোমার আল্লাহ তাআলা তোমার জন্য যা লিপিবদ্ধ করেছেন তার অতিরিক্ত কোনো কল্যাণ তারা তোমার জন্য করতে পারবে না। এবং যদি সকল সৃষ্টি তোমার ক্ষতি করতে একত্রিত হয়, তবে আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে যা লিপিবদ্ধ করেছেন তার অতিরিক্ত কোনো ক্ষতি তারা তোমার করতে পারবে না। কল্যাণ এবং অকল্যাণ সবকিছুরই মালিক আল্লাহ তাআলা। সুতরাং কল্যাণ কামনা করে যেমন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তেমনি অকল্যাণ থেকে বাঁচার জন্য চাইতে হবে আল্লাহ তাআলার নিকট। মুমিন বান্দার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো, বিপদ আপদ মুসিবতে মুমিন যেমন আল্লাহ তাআলার কাছে চাইবে, ঠিক তেমনি কল্যাণ ও নিয়ামতের মধ্যে থাকলেও আল্লাহ তাআলার কাছে কল্যাণের স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য চাইবে। কেউ কেউ এমন আছেন, বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে চাই, নিয়ামতের মধ্যে বা ভালো অবস্থায় থাকলে চাওয়ার প্রয়োজন মনে করেন না।
এমন আচরণ মুমিনের কাম্য নয়। ভালো অবস্থা বা নিয়ামতের মধ্যে থেকেও কেন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে? এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে সে কঠিন বিপদ ও যন্ত্রণা দুর্দশার সময় আল্লাহ তাআলার প্রার্থনায় সাড়া দিবেন, সে যেন সুখ শান্তি ও সচ্ছলতার সময়ও বেশি বেশি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। কিন্তু মানুষের সহজাত একটি প্রবৃত্তি হলো মানুষ অসহায় অবস্থায় পড়লে আল্লাহ তাআলাকে ডাকে, সচ্ছলতাই ভুলে যায়। মানুষ বিপদে পতিত হলে আল্লাহ তাআলাকে ব্যাপকভাবে স্মরণ করে বারবার একনিষ্ঠভাবে দোয়া করে। সুন্দরভাবে তওবা করার নিয়ম জানতে হবে। আবার যখন বিপদ আপদ দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায়, যখন সে কল্যাণের মধ্যে ফিরে আসে, তখন সে বেমালুম আল্লাহ তাআলাকে ভুলে যায়। মহাগ্রন্থ আল কুরআনে বান্দার এমন অকৃতজ্ঞ আচরণের সমালোচনা করে জাহান্নামী হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মানুষকে যখন দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন সে তার প্রভুকে ডাকে একনিষ্ঠ মনোভাব নিয়ে। অতঃপর যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন তখন সে ভুলে যায় যেমন সে তাকে একনিষ্ঠভাবে ডেকেছিল। সে আল্লাহ তাআলার শরীক দাঁড় করায় যে সে তাকে আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করে। কুফরি নিয়ে জীবনটাকে কয়েকটা দিন ভোগ করো, জেনে রাখো তুমি জাহান্নামী। আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চেয়ে উদ্ধারের পর এমন আচরণ বান্দাকে জাহান্নামে নিপতিত করে। এমন আচরণ কখনোই কাম্য নয়। এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ বলা হয়েছে, মাঝ নদীতে থাকা কোনো নৌযান যদি ঝড় তুফানের কবলে পড়ে যায়, তখন উদ্ধার পাওয়ার জন্য যাত্রীরা সবাই আল্লাহ তাআলার নাম জপতে থাকে। ঝড়ের কবল থেকে বাঁচার জন্য একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে। কিন্তু ঠিক যখন ঝড় থেমে যায় কিংবা নিরাপদে কূলে ভিড়ে, তখন তারা আল্লাহ তাআলার কথা বেমালুম ভুলে গিয়ে সব বাহবা জানায় নাবিককে, এক ধরনের আল্লাহ তাআলার সাথে শরীক করার নামান্তর। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনে বলেন, তারা যখন নৌযানে আরোহণ করে তখন আন্তরিক নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকে তারা ডাকে। তারপর যখন তিনি তাদের নাজাত দিয়ে কুলে নিয়ে আসেন তখন তারা শিরক করতে থাকে। মহান আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন বলেই বান্দাকে তার রবের নিকট চাইতে হবে। কিছু বান্দা এমন আছেন যারা নিজের জন্য নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চাইতে অন্য কোনো নেক আমলদার বুজুর্গকে দিয়ে দোয়া করানোকেই বেশি ফলদায়ক মনে করেন। তারা মনে করেন নিজের জন্য নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চাইতে বুজুর্গকে দিয়ে দোয়া করালে কবুল বেশি হবে। আবার সমাজে কিছু কিছু মানুষ মাঝারে গিয়ে মৃত মানুষের কাছে চাওয়ার মতো গোমরাহিতেও লিপ্ত আছেন। তারা জানেন না যে মৃত ব্যক্তির কিছুই করার ক্ষমতা নেই। নিজের জন্য নিজেই একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়াকে সর্বোত্তম বলা হয়েছে। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে দোয়া করবেন, তখন তার চাহিদার কথা আকুতি মিনতি করে যথার্থভাবে তিনি নিজেই সবচাইতে বেশি ভালো বলতে পারবেন আল্লাহ তাআলার কাছে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।